আমরা আজকে দেখাতে চলেছি কাপিং ফিজিওথেরাপি। তো কাপিং ফিজিওথেরাপি আমরা জানি যে কাপ করলে মাসেলস রিলিজ করা যায়, মাসেলস স্ট্রেংথ বাড়ানো যায়, মোবিলিটি বাড়ানো যায়, ব্লাড সার্কুলেশন ইনক্রিজ করা যায়, এইসব করা যায়। কিন্তু তার আগে একটা কিছু কাজ থাকে, তার পরের কিছু কাজ থাকে। আজকে যে কাজগুলো দেখানো হবে সেগুলো হচ্ছে A to Z, একদম গ্রাউন্ড লেভেল থেকে অ্যাডভান্স লেভেল অবধি আজকে কাজ দেখানো হবে। একটা ভিডিওয়ে আমরা নিয়ে আসতে পারবো না, চেষ্টা করব পার্ট পার্ট করে আনার। আজকে আমাদের ওয়ার্কশপ চলছে, এটা 1 ডে ওয়ার্কশপ। এই 1 ডেতে আগে আমরা প্রাইমারিটা পুরো কমপ্লিট করে এসেছি, আজকে সেকেন্ডারি করার কথা। সেকেন্ডারি নয়, পুরোটাই কমপ্লিট করতে হবে। তা আগেরটা কিছুটা জানা আছে, আজকে সেটাও জানবো, প্লাস পরেরটাও জানবো। ঠিক আছে, ফার্স্ট হাফের মধ্যে আমরা A to Z এটাগুলো পুরো কমপ্লিট করে নেবো, সেকেন্ড হাফে পুরোটাই অ্যাডভান্সে চলে যাবে। বোঝা গেল? তাহলে আমরা কি করতে হবে? কাজের আগে কি করতে হয় না, আমাদের রেঞ্জ অফ মোশন রোমটাকে ঠিক করতে হয়। রোম কি হচ্ছে, যারা এসিড কালা মোটামুটি সুস্থ, একদম অসুস্থ লোকেরা কাপিং করতে লাগে না বা হয় না। সুস্থ লোকেদের কাপিং, অসুস্থ লোকেদের হয় না। সেই কারণের জন্যই আমাদের এই দিকটা মনে রাখতে হবে। তবে সবসময় যে স্পোর্টসম্যানেদেরই কাপিং করতে হয় এরকম নয়, তাদের তাহলে কাপিং করতে হয়, যে কোনো লোককেই কাপিং করা যায়। যার মাসেল স্টিফনেস হয়ে গেছে, প্রচণ্ড টাইট হয়ে গেছে, বা ব্লাড সার্কুলেশন হচ্ছে, ভেরিকোজ ভেন হয়ে যাচ্ছে, এরকম বহু রকমের সমস্যা থাকে। সব সমস্যাতেই লড়াই করা যায়। আমাদের সব কাটাতে একটা যেগুলো কমন আইটেম সেগুলোর দিকে আগে নজর দিতে হবে। কি না, রেঞ্জ অফ মোশন, রোম। এই আঙুলটার রেঞ্জ অফ মোশন কি আছে না, এটা এতটা যাচ্ছে এতটা যাচ্ছে। যদি আমি বুঝতে পারছি না, তাহলে নিজের আঙুলটা নাড়াও, নিজের পা মনে করো এটা নিজের পা নাড়িয়ে দিলে এতটা পাচ্ছি, ঠিক আছে ওরা অতটাই করবো। কিন্তু কখনো এরকম ফোর্স করবো না, নর্মালি যতটা যাচ্ছে ততটা গেল, তারপরে জয়েন্টে গেলাম, 2-4 বার করে মুভ করে নেব। আমাকে পুরো করেই যেতে হবে এরকম কিছু না। রেঞ্জ অফ মোশনটা দেখো, রেঞ্জটা ঠিক আছে, মোটামুটি ঠিক থাকলেই হবে। পুরো ঠিক থাকলে সে আর আসতে হবে, আমাদের কাছে আসতে হবে। যদি তা ঠিকই থাকতো তাহলে আমাদের কাছে আসতো না। এটাকে মনে রাখতে হবে। সমস্যা অবশ্যই তার আছে 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 আমি দেখে নিলাম, এটা ঠিক আছে। আচ্ছা, এবার এটার পরে নিটা ভাঁজ করে আমি দেখতে পারি, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। তবে এটা পুরো ঠিকই যাবে এটা আশা করা যায় না, দরকারও নেই এতখানি। ঠিক আছে, এবার হিপ জয়েন্টটা দেখতে, এবার পা তুললাম, চলো এরকম এটা জোর করে তুলছে। এই রেঞ্জ অফ মোশনটা তুমি নেবে না, এই মোশন দেবে না, ওর এখানে পা উঠে গেছে, ঠিক আছে, এমনি নেবে আসছে না, ওর এইটা আসছে, এটা হচ্ছে ফ্রি। ঠিক আছে, ও যেহেতু খেলাধুলা করে এরা ফিট, এদের কাছে না কোনো রুটি আসলে হবে না, বা কারোর যদি ব্যাক পেন হয়ে গেছে, মাসেল ক্র্যাম্প হয়ে গেছে, তারও হবে কোনো সময় হবে না। তাহলে আমাদের সেইটাই অবধি দেখে নিতে হবে, এইটা এই অবধি আসছে, এটাকে নেবে না। তাহলে দেখো পা ভেঙে উঠে যাচ্ছে, তাহলে এটা হবে না। বুঝতে পারলেন স্যার? না বুঝলেন না, এটা বুঝতে হবে, না হলে হবে না। যদি দেখা যায় ধরো 45 ডিগ্রি বা 50 ডিগ্রি বা 60 ডিগ্রি 65 ডিগ্রি এই অবধি আছে, ঠিক আছে, হয়ে গেল। তারপরে সাইড, এটা 20 ডিগ্রি অবধি আনলেই যথেষ্ট। তারপরে এখান থেকে এইটি করে, তবে এইটা 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেল যদি হয়, ঠিক আছে, ছেড়ে দিন, আর দরকার নেই, এর বেশি দরকার নেই। অনেকবার টেনিস অনেকের থাকে না, মেয়েদের অবশ্যই বেশি হবে না। যদি সে খেলোয়াড়রা জিমনাস্টিক করে বা অ্যাথলেট করে, তাদের কথা আলাদা, তাহলেও না হওয়াই উচিত। আমরা যদি পাবো তাদেরকে নিয়ে চিন্তা করবো, রোল করে দেখলাম হ্যাঁ ঠিক আছে। তারপরে ভাঁজ করলাম, এইটা সোজা। যদি দেখা যায় নিয়ে আর্থারাইটিস আছে, তখন এইটাকে 90 ডিগ্রি এরকম, এবার এখানে ধরলাম, এবার এইটাকে ধরে এরকম করে তুলে নিলাম, বোঝা গেল? এটাকে সোজা করলাম, এটা সোজা করার কোনো দরকার নেই, এটা এইরকমই থাকবে, এটা এরকম ভাবে আমি প্রেস করে আমি ফ্রি করতে পারি। যদি না থাকে তখন আমি তুমি এরকম করতে পারো, প্রবলেম নেই। আমরা ধরে নিতে হবে যে প্রবলেম আছে, তাই এসেছে। আমাকে প্রথমে নিজের
দায়িত্ব নিয়েই করতে হবে, একটুও কিছু হবে না। বলবে হ্যাঁ হয়েছে, আমার তো পা এতখানি আসে না, তুমি এনে দিয়েছো, ঠিক আছে। নেক্সট হচ্ছে নিয়ের ক্ষেত্রে সাইডে গেলাম, দুটো হাত এর মধ্যে ধরলাম, এটা আস্তে করে টানলাম ফ্রি করার জন্য। এখানে নি এবং হিপ দুটোই ফ্রি হয়ে যাবে। নিয়ে হোল্ড করবো 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড, আবার আস্তে করে ছাড়লাম। 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড ছেড়ে দিলাম, এটা আমাদের দরকার। নেক্সট হচ্ছে এই সাইডে নিয়ে গেলাম, এই সাইডে নিয়ে গেলাম, এটা একটু ফ্রি করে দেখেন, বোঝা গেল? এবার আমি স্পাইনটা দেখিয়েছি, আবার কি দেখিয়ে দেবো? বলে যাও, আমি একটা দিকে দেখাচ্ছি, সময় নষ্ট করছি না, ঠিক আছে? স্পাইনে আসলাম, আমি খালি হাতে করছি, আমার কাছে কিছু নেই, তাহলে কি করব? এই যে এটা ধরলাম, ঠিক আছে, আস্তে আস্তে করে এই করলাম, নিয়ে ধরে বডিটাকে নাড়াও, তাহলে কি হবে? আমার হাত ঠিক একে নাড়াচ্ছি, তাহলে ফ্রি হতে থাকে। 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার মাসেল ছেড়ে যাবে, বুঝছে? ওনারও আরাম হবে, একটু কষ্ট হবে, তারপরে আস্তে করে ঠিক হবে। ঠিক, তারপরে একটু হালকা করে টুইস্টিং করা, সাইড হয়ে যায়, এদিকে হয়তো রয়েছে, এবার আমি টুইস্টিং করব। সব থেকে সোজা যেটা মোচড় খাওয়াতে হবে, তো ওকে এই পাটাকে এরকম নামিয়ে দাও, ওর হাতটাকে এরকম নিয়ে যাও, এরকম করো, তাহলেই তো হয়ে গেল। নিজের বডি ওয়েটটা ওটা চাপিয়ে দাও, তাহলে ফ্রি হয়ে গেল। সোজা রাস্তা দেখাচ্ছি, হলো না, আর্থারাইটিস আছে তাহলে এখানে দাও, এখানে দাও, তারপরে একটুখানি সোজা দাও, এরকম করে ধরে, এরকম করে উল্টা দিকে, উল্টা দিকে ঘোরো, উল্টা দিকে ঘোরো, আমাকে জলাসন যেমন টানতে হবে। আমি এবার অন্য পদ্ধতি দেখাচ্ছি, আমি এই জায়গাটা টাইট আছে, এই নিলাম, এই নিলাম, এরকম করে ধরে বসে রইলাম, কিচ্ছু করবো না, ধরে শুধু বসে রইলাম। এটাকে বলে MFR, MFR, মায়োফেসিয়াল রিলিজ। এই মায়োফেসিয়াল ম্যানুয়ালি সেটা বার করে নেবে, এটা হচ্ছে খেলা। MFR বোঝা গেল? এটা হচ্ছে লং রেঞ্জ অফ মোশন ফ্রিকোয়েন্সি। বলো স্যার, বলছি ওরা স্পিকার চালাতে চাইছেন, এ সুইমিং এ এসছে, একটু আস্তে চালানো, ঠিক আছে। ঠিক আছে, বলতে যা, আমি এখানটা করব, এই নিলাম, এই নিলাম, এবার টেনে রইলাম, যেমন করে জামা টানি এরকম করে, ঠিক এরকম ভাবে। এটা তো মাসেলসের পাওয়ার বেশি, এই জন্য এরকম করে টানছি, এই এই যে কোনো জায়গায় করা যায়। এবার আমি স্পাইনে নিয়ে আসবো, এরকম ভাবে, এরকম ভাবে টানবো, এইভাবে টানবো। আমি যদি বিশ্বাস হবে, হ্যাঁ, এই নিলাম, এই নিলাম, এরকম আস্তে করে চাপ দিলে এটা কেটে যাবে, রিল্যাক্স হয়ে যাবে, সারা ঢিলে হয়ে যাবে। আবার এরকম করে নিয়ে আস্তে করে মুভ করে দাও, এই পুরো রিলিজ করে দাও। তারপর তুমি যা খুশি করো তাই হবে, যা খুশি করো তাই হবে। বোঝাতে পারলাম? আমরা ফার্স্ট হচ্ছে যখন রয়েছে আগে প্র্যাকটিক্যাল শুরু করি, হ্যাঁ, থিওরি আমি একটু পরে পড়াচ্ছি। এই কাপে ট্রে নিয়ে আসো তো, ওখানে আছে, এনে রাখা আছে, নিয়ে আসো। না হ্যান্ডেল লাগবে, হ্যান্ডেল কোথায় আছে দেখো, ব্যাগটা ভিতরে দিয়ে দাও, ওখানে রাখা যাবে।
হ্যান্ডেলটা সিলিকন কাপটা, সিলিকন কাপ। দেখো এটা সিলিকন কাপ, এটা সিলিকন কাপ। এটা কি হচ্ছে, এটা বিশেষত্ব হচ্ছে পড়ে যাওয়া, ভেঙে যাওয়া কিছু হবে না, ভেঙে যাওয়া কিছু হবে না। এটা দেওয়ার সুবিধা হচ্ছে এটা নিয়ে আস্তে করে চেপে দিলে এটা লক হয়ে গেল। আমরা ট্রেনের কথা বলেছি, ট্রেন কি দিয়ে টানা হয়? টেসলা দিয়ে। ওইটা ক্যারি করে তো, ম্যাগনেটিক টেসলা থাকে, টেসলা দিয়ে টানা হয়, জানা আছে নিশ্চয়ই। তো এখানে কিন্তু এয়ার দিয়ে টানা হচ্ছে, এয়ার ভ্যাকুয়াম দিয়ে, এয়ার ভ্যাকুয়াম দিয়ে টেনে নিচ্ছে। অরিজিনালি কাপের এইটাই কাজ। আমাদের কাপ অনেক রকমের হয়। ফ্ল্যাশ কাপ, ফ্ল্যাশ কাপ ফ্ল্যাশিং দিতে হয় কেন? তার প্রধান কারণ হচ্ছে কাপের কাজ বুঝতে হবে। কাপ কি কাজ করে? কাপের কাজ হচ্ছে যে একটা জায়গা থেকে এর ভিতরে ফাঁকা জায়গা, এর ভেতরে ফাঁকা, এর মধ্যে হাওয়া আছে, পৃথিবীর কোনো স্থান শূন্য না, সেই শূন্য স্থানটাকে কোনো কারণে সরিয়ে দেওয়া হচ্ছে, সরিয়ে দিয়ে সেই জায়গাটায় কিছু নিয়ে আসা হচ্ছে। তাহলে এর মধ্যে আছেই তো বায়ু, বায়ুটাকে সরিয়ে দেওয়া হচ্ছে। কি করলাম না, প্রেস করলাম, ছেড়ে দিলাম, হাওয়াটা সাইড থেকে বেরিয়ে গেল। এবার আমি টানলাম, খপ করে ঢুকে গেল। তাহলে এয়ারের মধ্যে ফাঁকা জায়গার মধ্যে হলে কি হতো? ঝড় হয়ে যেত, চারিদিকে বাতাসটা এসে ধাক্কা মারবে, মেরে এখানটা ঝড় এক্সিস্ট হয়। ঘূর্ণিঝড় বলে, ঘুরে ঘুরে উঠছে, দেখা যায় তো, সেম জিনিস হয়। এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা এখানে ফ্ল্যাশ কাপিং করি। ফ্ল্যাশ কাপিং, এই ফ্ল্যাশ কাপিং এর উপকারিতা কি? ফ্ল্যাশ কাপিং এর উপকারিতা হচ্ছে যে আমি এই জায়গাটা ব্লাড সার্কুলেশনটা বাড়াতে চাই, হঠাৎ করে বন্ধ করো, আবার ছাড়ো, আবার বন্ধ করো, আবার ছাড়ো। ড্রেনের পাইপ জাম করে গেলে কি করা হয়? একটা জায়গায় রাখলো, চিপে 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 চিপে, তাহলে এয়ার ঢোকালো, এয়ার বাবলস ঢুকে প্রেসার তৈরি করলো, আবার ছেড়ে দেওয়া হলো, আবার দেওয়া হলো, আবার ছেড়ে দেওয়া হলো, আবার দেওয়া হলো, সেম জিনিস। তাহলে আমি এর মধ্যে চাইছি এর ভেতরে স্কিনের লেয়ার রয়েছে, তিনটে লেয়ার থাকে, ডার্মিস, এপিডার্মিস আর কি এই তোমার স্কিনের লেয়ারটা বার করো, স্কিনটা বার করো। এগুলো কিন্তু একটু একটু মনে রাখতে হবে। স্কিনের ওখানে যাবে, এগুলো দেখো, স্কিনের ওটা পেপারটা পড়ে রয়েছে। তো আমাদের এই ডার্মিসে আমাদের মেন এর ফান্ডাটা থাকে। কি হয়? আমাদের ডার্মিস মাঝখানে যে অংশটা থাকে না, ওইটা, আর পরের অংশটা ছেদা পরে দেখা যাবে, আমরা দিয়ে দেবো, চিন্তা নেই। ওখানে কি হয় বলতো? ওখানে নার্ভ যাচ্ছে, ওখানে ব্লাড যাচ্ছে, ব্লাড সেল যাচ্ছে, জালকের সৃষ্টি করছে, সেখানে ইনক্রিজ হচ্ছে। তার তলায় আছে মাসেলস। তাহলে আমি যদি মাসেলসকে করতে হয়, তাহলে তো তার উপরে তো কিছু আছে, সে তো ছেড়ে দেবে না। স্কিনের উপরে আছে হার্ড লেয়ার, তারপরে সফট লেয়ার, তারপরে মানে আস্তে আস্তে ভেতরে ঢুকছে। এটা রক্তকণিকার মধ্যে দু রকমের রক্তকণিকা আছে, শ্বেত আর রেড, সাদা লাল, এটাও রয়েছে। তাহলে কোনটা বেশি কাজ করবে? দুটোতেই কাজ করবে। সাদা কি কাজ করে, লাল কি কাজ করে, জানা আছে? হ্যাঁ, সাদা কাজ করে হচ্ছে আমার রেজিস্ট্যান্স পাওয়ার বাড়াচ্ছে, জাম্প স্কিল করছে, এইগুলো কাজ করে। রেড সেল কি করছে? সারা বডিতে অক্সিজেন সরবরাহ করছে এবং খাবার দাবার পৌঁছচ্ছে। ওটা হোয়াইট করে না। সার্কুলেশন বাড়ানো ভীষণ দরকার। নার্ভের সার্কুলেশন কেন দরকার? নার্ভটা যে যাচ্ছে আসছে, ওর যদি মাঝখানে ব্লক হয়ে যায়, তাহলে তো সেন্সটা নিয়ে যেতে পারবে না। তাহলে সেন্স যদি না নিতে পারে, কম নিচ্ছে না হয়তো বেশি নিচ্ছে, বেশি নিয়ে গেলে ওভার সেন্সেশন হয়ে যাবে, আর বিশাল লাগছে, মানে একটু বিশাল লাগছে, তাহলে ওর সেন্সেশনটা ঠিক নেই, ও বেশি ফিল করছে, সেই জন্য তো ব্রেনে ঠিকঠাক পৌঁছচ্ছে না। উল্টো দিকে হতে পারে,
বেশ লাগছে, ফুটিয়ে নিচ্ছি, তাও বুঝতে পারছি না, তার মানে আমার সেন্সেশনটা কম যাচ্ছে। তাহলে এটাকে আমাকে নিউট্রালে আনতে হবে তো, যেটা আছে সেটা থাকুক, সেটার জন্য এটা খুব ভালো কাজ করে। বোঝা গেল কি গেল? নর্মাল কাপ, এই নর্মাল কাপ কি হয়, এর ফাইবার দিয়ে তৈরি বা প্লাস্টিক দিয়ে তৈরি, এটা সব থেকে বেশি চলে। এটা একটা হ্যান্ডেল থাকে, হ্যান্ডেল নিলাম, আস্তে করে ঠেকালাম, আস্তে করে টেনে নিলাম, এটা আটকে গেল। এইখানটা সারফেসটা যেহেতু আটকে গেছে, সেহেতু ওই জায়গার ব্লাডের সার্কুলেশনটা বেড়ে গেছে, টেনে নিয়ে চলে এসছে, তো জেনারেল সার্কুলেশনের থেকে হাই হয়ে গেছে, সেই জন্য ওটা ঠিক হলো। এবার এটা দিয়ে কি করছি, আমি মুভেবল করতে পারি। অয়েল আছে না? ওই হাতেরটা দিয়ে। আমাদের সামান্য অয়েল বা ময়েশ্চার দিয়ে দিতে পারি, দিয়ে দিলাম। যে কোনো অয়েল স্যার, বডি অয়েল আমাকে মুভ করানো নিয়ে দরকার। এবার আমি যে কোনো সার্ভিস বলতে আমি একটা নিজে যা দেখানোর জন্য নিচ্ছি। এইটা হচ্ছে যতগুলো কাপিং আছে সব থেকে বেস্ট কাপিং হচ্ছে মুভেল কাপ। এই করে তুমি হিরো হয়ে যাবে। তার যে এতটাই রিলিজ হয়ে যাবে 5 মিনিটের মধ্যে চিন্তাই করতে পারবে। সব থেকে বেশি সমস্যা হচ্ছে লাম্বারে আর সার্ভাইকাল। এটা চালানোর জন্য আগে আইএসটিএম চালাতে হয়। আইএসটিএম সম্বন্ধে জানা আছে? তো আইএসটিএম চালাতে হয়। আইএসটিএম চালিয়ে যদি ফেল হয় তখন কাপ চালাতে হয়। আইএসটিএম হচ্ছে তার আগে বেস্ট স্টিমস। আইএসটিএম এর একটু কস্টলি, আমরা নিয়ে এসেছি 100 থেকে 300 টাকার মধ্যে নামিয়ে দিয়েছি। এটা 1000 থেকে 5000 টাকা দাম, 100 থেকে 300 টাকায় আমাদের প্রোডাক্ট এসে গেছে। ডুপ্লিকেট, কিন্তু খুব ভালো কাজ করছে। সব দেখে বললে হবে? তো আমরা কি হচ্ছে, আমাদের মাপতে হবে। ফার্স্ট হচ্ছে আমাদের লাম্বারে যখন কাজ করছি L4 মাপতে হয়। আমাদের এই যে স্যাক্রোইলিয়ার যে জয়েন্ট রয়েছে, এই যে স্যাক্রোইলিয়ার জয়েন্ট রয়েছে না এখানে, এর মাথা থেকে সোজা না, তাহলে দেখো L4 আসছে, তাই তো? 4 5 চাইলে তার নিচে যাও, 3 চাইলে উপরে যাও, সোজা রাস্তা। আমি এখান থেকে মাপবো, এখান থেকে মাপলে এ দেখো L4 এ আসছি, L5 S1, বোঝা গেল? বুঝলে না? বুঝলে না? এইভাবে মাপতে হয়। আমি এবার অরিজিনালি দেখছি, এই যে দুদিকে আছে উঁচু অংশ পেয়ে গেছি, তার মানে এইটার মাঝখানে L4। আমার জন্য পিন দরকার, এটা নিন না স্যার, ওটা হবে না, কালি এই যে ওই কালিটা দরকার। কালি এটা হলো তো, এই হলো, এটা কোনো দাগ দিয়ে দিলাম, ঠিক আছে? এটা দিয়ে দিলাম, এটা মার্কিং হয়ে গেল, এটা 4। তার মানে ওর L5 S1 এর প্রবলেম আছে, ডাক্তার লিখে দিয়েছে, বা আমি প্রেসক্রিপশন দেখেছি বা এক্সরে দেখেছি, কিছু তো পেয়েছি। তখন আমাকে মেপে কাজ করতে হবে। তুমি এতদিন কাজ করেছো, হচ্ছে যা করেছো করেছো, কিন্তু আজ কিন্তু নয়, হিসাব করে কাজ করবো, ফালতু খাটবো না, টু দ্য পয়েন্ট কাজ করবো, ঠিক হবেই হবে। তুমি যদি ঠিক করে কাজ করো তোমার কাজ হবেই হবে, 100% গ্যারেন্টি হবে। তো কেউ কিছু করতে হবে না। আমি 4 পেয়ে গেছি, দরকার আমার 5 বাই এ, আমার দরকারে উপর থেকে নিচে বাড়িয়ে দেবো, আর কি অসুবিধা আছে? এবার মুভের কাপ কি করে করতে হয় সেটা দেখাচ্ছি। আমি জাস্ট প্রথমে একটু অয়েলটা, যে কোনো অয়েল, নারকেল তেলও দিতে পারি, আমার যে কোনো সেন্টেড তেল দিতে পারি, রুম অয়েল দিতে পারি, ওরকম কোনো ব্যাপার নেই, কোনো জায়গায় কিছু লেখা নেই। আবার জেল ফর্মে কিছু পাওয়া যায়, সেও দিতে পারে, ঠিক আছে? জেল ফর্মে দিলে কি হবে, ব্যথাটা কমে যাবে। ও তো আর দেখতে পাচ্ছে না, যেরকম ও এখানে রয়েছে, ও কিন্তু বুঝতে পারবে না আমি একটা জিনিস ইউজ করছি। আমাদের এটা
রয়েছে এগুলো ফ্রি, পয়সা দিয়ে কেনা না, কিছু মনে করবে না। এরকম কোম্পানি লোক আমাদের ফ্রিতে দিয়ে যায়। ছোট 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 আছে, আমি কোম্পানির নাম বলবো না, ক্যামেরা চলছে। এটা একটা মলম, এটা একটা মলম যেটা হচ্ছে এখানে পেন রিলিফের জন্য সাধারণত ইয়ে হয়, ঠিক আছে? রবিনি, ভলিনি, হাবিজাবি, কোঅর্ডিনেটর জন্য ওগুলো দিলেও তো হয়। হ্যাঁ ওরকম পাওয়া যায়। ওদের যে ফর্মুলা আছে এরকম দিয়ে দেওয়া হলো। এবার কেউ ও বুঝতে পারবে নাকি, ও বলবে আই দারুণ হচ্ছে হলো। আগে প্রথমে কিছু না করে আগে আমি প্রথমে নাড়িয়ে দিলাম, হলো। আমার অর্ধেক কাজ এখানে হয়ে গেল। এবার আমার কিছু মাসেলসটা রিলিজ করে দাও, ফিনিশ হয়ে যাবে। দেখ কি করে করছি। এই নিলাম লেয়ার 1 একটাই টেনেছি, না বুঝলে আবার দেখাচ্ছি। এই নিলাম একবার, এটা নিলাম একবার টেনেছি, তাহলে লেয়ার 1 গেল। এবার ডার্ভিস অবধি কিন্তু হিট করেছি, তারপরে এই করে নিলাম। এইটাই কিন্তু আসল ফর্মুলা। এবার এখানে ধরে নিলাম, আস্তে করে টানলাম সামনের দিকে আর পেছনের দিকে, সামনের দিকে পেছনের দিকে, সামনের দিকে পেছনের দিকে, কিছুই করছি না, শুধু নাড়াবো। এটাও তাই, যে শুকনোতে যাবে। হ্যাঁ হলো। ওইদিকে গিয়ে করে নেবো। এবার এদিক থেকে গেলাম, আমার কোনো নিয়ম নেই কিন্তু, আমি এটাই গেলাম, এদিক গেলাম, এদিক গেলাম, এদিক গেলাম, হ্যাঁ করো। আর কিছু নেই এর মধ্যে, করলেই কিন্তু এটা রিলিজ হয়ে যাবে। ধরে ধরে এক হাতে না, এটা বিচ্ছিরি লাগে। আর সব পয়লে দর্শনদারি পিছে গুণ বিচেরি, স্পিড ফাট, গ্লাভস পরে নেবে, সুন্দর লাগবে দেখতে। এক হাতে গ্লাভস পরবে, হেভি লাগবে। ড্রেস কোড একটা পরে নেবে, হ্যাঁ এইসবগুলো করবে আস্তে আস্তে। তো মালিশ হয়ে যাচ্ছে স্ত্রী করছে, স্ত্রীরা স্ত্রী করতে খুব ভালো পারে, আর কর্তাগুলোকে মিস্ত্রি বানিয়ে দেয়। ছেড়ে দাও, ছেড়ে দাও, খোলো, গরম করে খোলে মুন্ডু, এবার রেখে দাও। পারলে না পারার কিছু নেই, উঠে বসো। এবার দেখো তো তোমার কোমরটা ফ্রি হলো কিনা। হ্যাঁ নিচো, আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচো, দেখো একটু ফ্রি ফ্রি লাগছে। হ্যাঁ হয়েছে, একসাথে সব শিখে দিলে তাহলে আমার কি করে হবে, ক্লাসটাকে চালাতে হবে। এবারে নতুন তো হয়ে চাপার করছে। আমার ঘাড়ে ব্যথা করছে, মাথায় চলে আসলো। ছেড়ে যাও। আমি একে রেঞ্জ অফ মোশন দেখাতে বললাম না, কারণ ও যোগাসন ফোগাসন কিছু করে, ও অনেক রেঞ্জ অফ মোশন ঠিক আছে, ওই রেঞ্জ অফ মোশনে আমরা দেখানো সম্ভব না, দেখাবো না, বুঝতে পারলে? ওইরকম দেখাবো না, যেটা প্রপারলি আছে সেটা দেখাবো। যেটা আমরা এখানে ক্লাস করতেছি মানে তাপি টুপি দিয়ে চলে যাবে, এটা ঠিক না, ঠিক না? শিখতে আসছি তো, হোক না অরিজিনালি দেখি হয় কিনা, আমাদের মধ্যে কেউ না কেউ পাবোই, ঠিক আছে? আমার আছে সমস্যা আছে, উনি আগে থেকে সাইনটা করলে আমার সমস্যা আছে। এবার আমরা যে কে কি বললো না, তাই না, আমরা পুরো কমপ্লিকেশনটাকে দেখি। হাত ওরকম যাবে না, আমি পা তুলছি, না না হলো, দেখো এই অবধি আছে, ঠিক আছে? আমি তাহলে আগে দেখে নিই যে এটা রেঞ্জ অফ মোশন কি করে ঠিক করছে, শুধু সেটা দেখাবো। হ্যাঁ, তারপরে আমরা কাপে চলে যাচ্ছি, একটা পার্ট দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ফ্ল্যাশ কাপিং তো বোঝা গেল না, মোবাইল কাপ বুঝলে ফ্ল্যাশ কাপিং দুটো জিনিস বোঝালাম, বুঝলে কি না? হ্যাঁ
বুঝেছি। ফ্ল্যাশ কাপিং কি আর মুভেবল কাপিং কি? আমি এখান থেকে বেরাবো সব মুখে যাবে। নরমাল যে এই যে হ্যাঁ এটা হচ্ছে ওটা লাগিয়ে রিজেন্ট। হ্যাঁ এটা ফ্ল্যাশ কাপিং সবসময় এরকম জিনিস করবে। আর আরো জিনিস আছে আপডেট আরো জিনিস দেখাবো। যত সময় যাবে তত আমি আরো আপডেট দেখাবো, ঠিক আছে? একটা জিনিসের ভ্যারাইটিস আছে, ভ্যারাইটিসও দেখাবো। এক্ষুনি সব শেষ হয়ে গেছে বা এটা দেখাবো না এরকম নয়, এটা কিন্তু তোমার নিয়ে ঠিক আছে? এবার আমি এটাকে আমি দেখেছি তো এই রেঞ্জ অফ মোশনটাকে দেখিনি, ঠিক আছে? আর মুভের কাপিং হচ্ছে লাগিয়ে একটা লেয়ার ওয়েভেন্ট করো, তারপরে যদি দুটো লেয়ার দরকার দুটো লেয়ার করো, ওটার কোনো অসুবিধা নেই। আমরা কি করলাম, ফার্স্ট নিলাম কতখানি না আমার 45 65, আচ্ছা এই অবধি যাচ্ছে আর 65। দেখো এটা রেঞ্জটা ভেতরে ঢুকে গেছে, তার মানে হবে না, এটা বাইরে নিয়ে আসতে হবে। এই হলো ফিল করবে, ঠিক আছে? চলো চাপ দাও, খাওয়া করেছো? চাপো, আমি কিছুই করিনি। সবসময় ঘড়ির দিকে তাকাবে, কত সেকেন্ড আছো সেটা দেখবে। ছেড়ে দাও। হলো প্রথমে 65, 45, টু 65। ছাড়বেন দাঁড়াও, ছাড়ো ছাড়ো। দেখো 90 অব্দি এসে গেছে, ঠিক আছে? চলো 65 টু 95 ধর, ছাড়বে না। চলো দেখো 95 আসলাম না, 80 অব্দি আসলাম, ঠিক আছে? ছেড়ে দিন। 45 টু 90, চলো 45, 65, 70, 80, স্টপ। এক মিনিট রেস্ট, তারপর আমরা রেঞ্জ অফ মোশন করব। সঙ্গে সঙ্গে করবো না, আস্তে করে বাটন আবার। এবার তোলো তোলো, হয়েছে? ভিডিওটা গিয়ে দেখো একটা পা ফ্রি হয়েছে কি না। আমি একটা পা করেছি, একটা পা দেখো। হ্যাঁ মানে ফ্রি লাগছে, ফ্রি লাগছে তো? তাহলে এটা হয় তো, এটা আমার চাই। এটা প্রত্যেক বিরাট কিছু কঠিন কিচ্ছু নয়। ছেলে বলো মেয়ে বলো, এই জিনিসটা একটুখানি করলে ও যত বড় পালোয়ান হোক আর যতবারই রেঞ্জ অফ মোশন ঠিক না থাকুক, ঠিক হবেই হবে। ও রেঞ্জ অফ মোশন নিয়ে ঝামেলা করবে। কোনো স্পোর্টসম্যান রেঞ্জ অফ মোশন রোম ঠিক হচ্ছে না, 90 উঠছে না, এই হচ্ছে না, খানার খানার করে মাথা খারাপ করবে। সেটা শিখিয়ে দিলাম। দাদা এখানে একটু পোজ নিয়ে দাও না। বোঝা গেল কি গেল না? হ্যাঁ চলো ঠিক আছে, বসে পড়ো। এই কি বলবো খালি ব্যথাতে এই তুই ঘাড়ে ব্যথা করবি? আমরা আজকে পড়তে এখন আমরা প্রপারলি আবার লাইনে চলে আসলাম। হ্যাঁ ওইদিকে লাইট জ্বালিয়ে নিতে পারো লাগলে। এবার লাগবে একটুখানি, আমার একটা কাজটা করে নিই, তারপর আমি যাচ্ছি, ঠিক আছে? আমরা দেখতে চলছি যে ফিজিওথেরাপি সরি কাপিং।
নেট আসছে না কেন? উইকিপিডিয়া অনুযায়ী কাপিং থেরাপি হচ্ছে একটি বিকল্প চিকিৎসা পদ্ধতি যেখানে ত্বকের উপর কোনো একটি নির্দিষ্ট স্থানে চোষণ বা শোষণের ব্যবস্থা করা হয়। কাপিং থেরাপিকে ছদ্মবিজ্ঞান হিসেবে চিহ্নিত করা হয়েছে। কাপিং থেরাপি যে স্বাস্থ্যের জন্য উপকারী তেমন কোন ভালো প্রমাণ পাওয়া যায়নি। আমাদের কাপিং ফিজিওথেরাপি ইন্ডিকেশন এবং কন্ট্রা ইন্ডিকেশন এই দুটো জিনিসকে আমরা আগে জানব। কাপিং থেরাপি হচ্ছে চোষণ মানে হচ্ছে ভ্যাকিউম থেরাপি হিসেবে ব্যবহৃত হয়। এই ভ্যাকিউম থেরাপি কি? কাপটা দিয়ে আমরা একটা এয়ার বার করে দিচ্ছি, সে যে কোনো কাপ দিয়ে করি, ঠিক আছে? আমাদের কাপের মধ্যে অনেক পদ্ধতি আছে, যেমন হচ্ছে এই জেনারেল এমনি কাপ নিলাম, সিলিকন কাপ নিলাম, আবার ফায়ার কাপ নিলাম। ফায়ার আগুন দিয়ে জ্বালানো হয়, জ্বালিয়ে সে কাপিং করা হয়। আজকে দেখানো হবে, করেন স্যার? হ্যাঁ, ফায়ার কাপ করা হয়, কিন্তু বিশাল একটা নয় আর কি, এফেক্টিভ নয়। এর সাইড এফেক্ট আছে অনেক। এই সাইড এফেক্টগুলো সব কাপেরই সাইড এফেক্ট আছে। তোমরা যত ভালো জিনিস খাবে, সব থেকে ভালো জিনিস কি? তুমি কি সব থেকে বেশি খাও বলো? জল তুমি সব থেকে বেশি খাও। হ্যাঁ, জল সব থেকে বেশি খাও। পানি কি স্যার বলতে পারবে? তার থেকে বেশি শাক খাও। প্রতিদিন তুমি শাক খাও না, কিন্তু প্রতিদিন তুমি জল খাও। জলটাও ক্ষতি করে। বেশি খেলেও গন্ডগোল, কম খেলেও গন্ডগোল, না খেলে তো আরো গন্ডগোল। তারপরে খাবে না, যেটা দরকার সেটা করতে হবে। যেটা দরকার সেটা আমাকে করতে হবে, এমনিতে করলে হবে না। তাই জন্য জলটা কি করতে হবে? একটু পরিষ্কার পরিচ্ছন্ন খেতে হবে। যত ফিল্টার জল খাবে, যত কেমিক্যাল জল খাবে, মানে অ্যাকোয়াগার্ড ফাকোয়াগার্ড, তত তোমার শরীর খারাপ বেশি হবে। অ্যাডেড কেমিক্যাল থাকে ওর মধ্যে। ন্যাচারাল যতটা পড়বে তত তোমার ভালো। ন্যাচারাল জল তো পাওয়াই যায় না, যেখানে পিএইচও মেনটেন করে তোমাদের ওয়াটার করতে হবে। পাওয়াই যায় না, খুব কম, রেয়ার। বুঝতে পারলাম? তাহলে আমি করবো কি? তাহলে যা আছে সেখান থেকে নর্মাল ফিল্টার করে খাও, ভালো। তার উপরে খাও, তার উপরে প্যাকেট ড্রিঙ্কিং ওয়াটার খাও, ভালো। এইসবগুলো হয়। তুমি কোনটা
আমি কাপিং কেন করব? সার্কুলেশন বাড়ানোর জন্য। তাহলে আমি বডি পার্টসের যে কোনো জায়গায় সার্কুলেশন বাড়াবো। সেখানে যখনই ব্লক হচ্ছে, যাচ্ছে না, করছে না, সেখানে আমাকে করতে হবে। তার আগে পরে কী করছে, একটু মুভমেন্ট করে দিতে হবে, রেঞ্জ অফ মোশন দেখে নিতে হবে যাতে ক্ষতি না। স্কিনটাকে দেখে নিতে হবে, স্কিনটা ঠিক আছে তো। তাহলে ফার্স্ট হচ্ছে স্কিন, চামড়ার উপরেই আমরা কাজ করি, অন্য জায়গায় কাজ করি না। হাড় নিয়ে কাজ করি না। মাসেল সম্বন্ধে একটু দেখে নিতে হবে, তার মাসেলস অ্যানাটমি কিছুটা জানতে হবে। আমরা গতকাল মাসেলস অ্যানাটমি দিয়ে দিয়েছি, কিছুটা দিয়ে দিয়েছি, যেটা একটু দেখে নিলেই হয়ে যায়, ওর জন্য বেশি পড়াশোনা করতে লাগে না। তুমি সবটা পড়বে না, তুমি যখন কাজ করবে যেটা দরকার সেটা একটু দেখে নাও, তাহলেই হয়ে যাবে। ছবিতে ফোকাস করো, ছবিটা দেখো, অরিজিন ইনস্ট্রাকশন অত মনে রাখা দরকার নেই, শুধু দেখে নাও কোথায় আছে আর না আছে। হ্যাঁ, যার কাছে আছে তার কাছ থেকে নিয়ে নেবে, ও ম্যাডামের সাথে যোগ করবে, না হলে পার্সোনালি আমাকে বলবে, আমি দিয়ে দেবো, আবার ফাইল ধরে দিয়ে দেবো। না না, ও পারবে না, ও ওকে আজকে অ্যাড করেছে না, ওই জন্য পাবে না ও, ঠিক আছে? ম্যাম বিজি ছিলেন, সেই জন্য হয়নি। আমাদের একটা গ্রুপ নিজেদের মধ্যে একটা ক্রিয়েট করে, এই কজনের মধ্যে একটা গ্রুপ তৈরি করো, কেউ একটা ছবি থাকলে ছবি দিয়ে দিলে, এ করে দিলে, আমার কাছে ভিডিও থাকলে সেগুলো দিয়ে দিলাম, তোমার ফাইলপত্র যারা পেয়েছে না পাইছে ওটাও দিয়ে দিলাম। দরকার বলে গ্রুপটা ধরে ডিলিট করে দেবো, এটা একদিনের জন্য, একদিন থেকে এক সপ্তাহ থাকুক, যখন তোমার সার্টিফিকেট এসে গেলো সরিয়ে দেবো, সার্টিফিকেটের পিডিএফও আমি দিয়ে দেবো। যদি কারোর এমার্জেন্সি থাকে বা এ থাকে সেগুলো আমরা দিয়ে দিই। আমরা কোনো কিছু আমাদের কাছে পিডিএফই আসে, আমাদের কাছে প্রপার সার্টিফিকেট আসে না। সার্টিফিকেট এসে গেলে আমরা প্রিন্ট করি, করে দিই, আমরা সার্টিফিকেট ছাপাই না, মানে ওটা আসে ওখান থেকে। ওই আসতে গেলে সময় লাগে, সেই জন্য সময়, আর নাহলে কোনো সময় নেই। আর সব জায়গায় জায়গায় হয়ে গেলে সঙ্গে সঙ্গে সার্টিফিকেট দিয়ে দিল, ওই জন্য ওর কোনো দাম থাকে না, আমাদেরগুলোর একটু দাম থাকে তুলনামূলক। যাই হোক, তো ও ও করে দেওয়া যাবে, বেশি সময় লাগবে না, ও একজনকেও দায়িত্ব নিলেই হয়ে যাবে। যে আমাকে ঢুকিয়ে নাও, কোনো সমস্যা নেই, বলছে না, আমার যে কোনো একটা নাম্বার নিয়ে নাও, নিয়ে করলেই হয়ে যাবে। এবার হচ্ছে আমার সার্কুলেশন করতে হবে, স্কিন সম্বন্ধে জানতে হবে। কন্ট্রা ইন্ডিকেশনটা আগে পড়ো, ইন্ডিকেশনের দরকার নেই, ইন্ডিকেশন যার জন্য তো আমার কাছে এসছে সেটাই ইন্ডিকেশন, ঠিক কি না? কন্ট্রা ইন্ডিকেশনটা জানলেই হবে। স্কিনের মধ্যে কোনো জায়গায় যদি কাটা থাকে, কোনো জায়গায় যদি অ্যালার্জি থাকে, ফোসকা পড়ে থাকে, ঘা হয়ে গেছে, এই জাতীয় কন্ডিশনগুলো থাকলে তাহলে এড়িয়ে যাওয়াই ভালো। তবে বলে মেটাল প্লেট লাগলে হয় না, না মেটাল প্লেট লাগলেও করা যায়, কিচ্ছু অসুবিধা নেই। সেলাই থাকলে করা যায়, কোনো সমস্যা নেই। সেলাই হয়েছে, হ্যাঁ, হার্নিয়া তো আলাদা জিনিস, তাই না? হার্নিয়া, হ্যাঁ, ওইখানে তুমি কেন করতে যাবে? যদি না না, ওগুলো চলে না। পেস মেকার আছে, পেস মেকারটার উপর তুমি কেন করতে যাবে? ওটা লাগে না। বুকে আমি কখন করবো? পেস মেকারে যে পেশেন্ট আছে বা হার্নিয়া যারা হচ্ছে সে আসবে না কাপিং করতে আমাদের কাছে। এবার চেক করে জাস্ট দেখে নেওয়া, ওরা আসবে না, ওরা আসবে না আমাদের কাছে। পেসমেকার যদি থাকে তাকে কি আর করা যাবে? হ্যাঁ, ও পেস মেকারটার উপর কেন করতে যাবে না? আমরা তো ওখানে করছি না, আমি বলছি কোনো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব করে যাবে, সুগার প্রেসার বা কিচ্ছু হবে না, কোনো কিছু বাধা নেই। ফাঁকা মাঠ দৌড়ে যাও, শুধু কাজ করার টেকনিকগুলো ঠিক রাখো। এবার তুমি মনে করো ময়েশ্চার দিলে না বা অয়েল দিলে না, দিয়ে মুভেল কাপ করছো, তো ছিঁড়ে ছুঁড়ে চলে যাবে। তার গায়ে যদি প্রচুর লোম থাকে, তার লোমটাকে কেটে দাও, কেটে দিয়ে তোমাকে করতে হবে। হ্যাঁ, লোম চেঁচে দিতে তার জন্য মেশিন আছে, আমি দেখিয়ে দেবো। তুমি যদি বলো যে দেখিয়ে দিতে, খুব সোজা, হেয়ার রিমুভার মেশিন এসে গেছে, শার্টটা ঢোট পাটকা টানবে, ও কিচ্ছু কাটবে না, তোমার কেটে যাওয়ার কোনো ভয় নেই, শুধু ঘষে দাও, কেটে চলে গেছে, ও টেরও পাবে না, ও টেরও পাবে না কেটে চলে গেছে, দিয়ে তুমি রিলিজ করে বেরিয়ে চলে যাও, ও কারোর ধার ধারবে না। হ্যাঁ, আমার একটা পেশেন্ট ওয়াক্সপাত করাবো, তো ওকে বলেছি হেয়ারটা কি করে আসবে, কয়েকদিন ফোন করে বলছি আমি রেজাল্ট দিয়ে পুরো ক্ষত বিক্ষত হয়ে গেছে।
ও পারেনি, ওই জন্য কি হয়েছে, একটা মেশিনের বিরাট কিছু দাম না, ওটা ঠিক আছে আমিই সব করে নেব, এগুলো 1000 টাকা খরচা করলে ভেসে যাবে। 1000 টাকা খরচা করলে একটা মেশিন তোমার লাইফ লং চলে যাবে, 5-10 বছরে তোমার কিছু হবে না। আমি দেখিয়ে দিচ্ছি মেশিন কীরকম হয়, ব্যাটারিতে হয়, এইটুকুনি মেশিন হয়। হ্যাঁ আছে আমার। হ্যাঁ, তো খুব সুন্দর। আমিও ছেড়েছি ছেলের চার্জ দাও। টিমার কথা বলছেন তো স্যার? হ্যাঁ, আমিও ছেলেকে তো এটা সম্ভব, এগুলো বুদ্ধি, ঠিক আছে, ছুরি কাঁচি চালানোর দরকার নেই সব সময়। বোঝা গেল কি গেল না? এবার কত রকমের ইয়ে আছে সেটা সম্বন্ধে একটু জানো, মানে মোটামুটি কত প্রকার হয় কাপিং। স্যার বলুন, আপনি কিছু বলুন, কাপিং কত প্রকার আপনি কাজ করেন সেটাই বলুন। এখানে অনেক আছে কাপ করার, ঠিক আছে, তো কাপ প্র্যাকটিস করে, আমিও করি, অনেকেই করে, কম বেশি করা উচিত। এখন যা দিনকাল পড়েছে একটা নিয়ে পড়ে থাকবে না, তাহলে শেষ। হ্যাঁ, আমার জন্য নেই বাবা, আমার আনতে হবে, আমার ভান্ডার ফাঁকা। আগের দিনে সব কেড়ে করে নিয়ে চলে গেছে, সে আমি আনতে হবে। আরে কলকাতা অব্দি যাবো যে অবস্থা, আমি একটু নড়তে চড়তে জায়গা পাচ্ছি না, বিশ্বাস করো। এই দুটো অক্সারে চলে এসছে, একটাকে একটা আমি স্যার ও উপরে হাত করে ও সব পেয়ে যাবে। আমার জন্য দুটো সেট নিয়ে আসবেন। আরে আমাকে একটু অর্ডার দিয়ে যাও, আমি এই তো আজকে order দিয়ে দাও, যারা যারা আরে লাগবে। লিখে নেবো, যখন আমি না দেবো, কোনো যা আসে না, ও বিশাল কিছু দাম নয়, বিশাল কিচ্ছু দাম নয়। দাদা কি করছে, এরকম করে দুটো নিয়ে অলরেডি রেখে দিয়েছে, মানে ও চাইছে একটু কমবে, মানে এই দুটো হয়ে গেছে, কিন্তু দুটো হয়ে গেছে সব ওগুলো সব ইউজ করা। সেটাই ইউজিং